কল্যাণকর না, এর ভেতরে কোনো অকল্যাণ রয়েছে। বোন আবারও একই প্রশ্ন করেছে ইস্তেখারা নিয়ে, যদি বলতেন। জি, আল্লাহ তাআলা তার জ্ঞানের পিপাসা আরো বৃদ্ধি করুন এবং তিনি যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ লালন করেন, আল্লাহ তাআলা সর্বোচ্চ বিনিময় দান করুন। ইস্তেখারা নিয়ে তিনি কয়েকটা পয়েন্ট জিজ্ঞেস করেছেন। ১ নম্বরে নামাজটা কন্টিনিউ পড়তে হবে কিনা। নামাজের ক্ষেত্রে আসলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো একবারও যদি পড়েন তার এটা সুন্নত আদায় হবে। তবে একবার পড়ার পরও তিনি যদি মনে করেন যে না, আমার আরও আল্লাহ তাআলার সাহায্য নেওয়া দরকার এবং তার দিকে ধাবিত হওয়া দরকার, বিশেষ করে জীবনে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশনের ক্ষেত্রে, তাহলে আমরা মনে করি নামাজটা বারবার পড়াটাই বেটার হবে। যেমন দোয়া করার ক্ষেত্রে অনেক সময় আমরা ৩ বার দোয়া করি, বা নবীজিও অনেক কিছু ৩ বার করে বলেছেন। কেন? যাতে করে এটা আল্লাহর কাছে আরও বেশি আবেদন পৌঁছায়। তো যার কারণে নামাজটাও একাধিকবার তিনি কন্টিনিউ করতে পারেন এবং একদিনেও তিনি যদি চান যে একাধিক সময়ে পড়বেন, সমস্যার কিছু নেই, গ্যাপ দিয়ে দিয়েও পড়া যেতে গ্যাপ পারে। দিয়ে দিয়েও পড়া যাবে। আর এগুলোর ক্ষেত্রে আসলে ইসলামে ধরাবাঁধা কোনো পদ্ধতি নাই, তিনি এটা যেভাবে তার সুবিধা হয় তিনি আদায় করতে পারেন। অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে একবার ইস্তেখারা করলে তো হয়। হ্যাঁ, সেটাও হয়। আপনার বিষয়টা সুনির্দিষ্ট হওয়া জরুরি। এখন সেটা একটা বিষয় হতে পারে, আবার 10টা বিষয় নিয়ে একসাথেও ইস্তেখারা হতে পারে। যেমন ধরেন আজকে আমাকে অফিসের কোনো ব্যাপারে আমাকে 3টা সিদ্ধান্ত একসাথে নিতে হবে। আমি সারাদিন সময় পেলাম না, একসময় ফ্রি হলাম, একবারে নামাজ পড়ে 3টা বিষয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এরও সুযোগ আছে। আবার যদি আমার পর্যাপ্ত সময় থাকে, আমি এক একটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে করলাম, এরও সুযোগ আছে। একদম প্রশস্ত এবং বিস্তৃত জি, ব্যাপার, বিষয়টা সহজে আছে। বিস্তৃত, তবে মাথায় রাখতে হবে যে দোদুল্যমানতা ভাঙানোর জন্য ইস্তেখারা না। এবং ইস্তেখারা করার পরে আমার মন একদিকে ঝোঁকা মানেই এটা শরীয়তে দলিল হয়ে গিয়েছে, বিষয়টা তা এরকম না। না। বরঞ্চ ইস্তেখারা মানেই হলো বিষয়টা আল্লাহর হাওয়ালা করে দেওয়া, যে আল্লাহ, আমি আমার বিবেক দিয়ে অথবা আমি পরামর্শের ভিত্তিতে আমি যেটা উত্তম মনে করছি, হতে পারে এটা কল্যাণকর না, এর ভেতরে কোনো অকল্যাণ রয়েছে। তো গায়েব তো তুমি জানো, সুতরাং তুমি তোমার গায়েবী ভাবে আমার জন্য সবচাইতে পারফেক্ট যেটা, তুমি সেটাই চয়েস করো। বেশ, এটাই ইস্তেখারা।